বিদ্যুৎ বিল ও বিদ্যুৎ পরিষেবা নিয়ে এই রাজ্যে সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষকে আন্দোলন করতে হচ্ছে। এই আন্দোলন কিভাবে থামবে, এই আন্দোলন কিভাবে কমবে গোটা রাজ্যে? সঠিক সময়ে সঠিকভাবে বিদ্যুৎ থাকে না, কিন্তু বিদ্যুৎ বিল সঠিকভাবে কিভাবে চলে আসে, এ সংক্রান্ত বিষয়গুলিকে সামনে রেখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে সাধারণ মানুষের আন্দোলন বিদ্যুৎ দপ্তরে তালা ঝুলিয়ে। কাঞ্চনবাড়ি এলাকায় বিদ্যুৎ সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। বিদ্যুৎ থাকে না, আর বিদ্যুৎ না থাকার ফলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না। তা ঠিক আছে, কিন্তু কারেন্ট না থাকা সত্ত্বেও কিভাবে অধিক বিদ্যুৎ বিল আসে, সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে উত্তপ্ত আকার ধারণ করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাঞ্চনবাড়ি এলাকায়। যদিও রাতের বেলায় টনক নড়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের, ছুটে যায় আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য। আন্দোলনকারীদের আশ্বস্ত করা হয় আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্যাগুলি সমাধান করা হবে। তবে গ্রাহকদের অভিযোগ, কারেন্টে যদি না থাকে তাহলে বিদ্যুৎ বিল আসে কিসের তোরে? বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে অতি শীঘ্রই সমাধান চাইছে সকলে। বিদ্যুতের বিলটা বেড়েছে এপ্রিল মাস থেকে, কিন্তু আমাদের এটা শুরু হয়েছে মানে আগের থেকে বকেয়া নেওয়া জুন মাস থেকে, যার জন্য বকেয়াটা রয়ে গেছে। এর মধ্যে আমাদের সার্ভার যে আছে জেনাসের প্রিপেড, এখানকার ম্যাক্সিমাম কনজিউমারই প্রিপেড, ৬,০০০-এর মধ্যে ৫,০০০-ই প্রিপেড। ওখানকার যে দিল্লির সার্ভার আগুনে ভস্মীভূত হয়েছে, যার ফলে ওই সিস্টেমটাকে আবার আগের জায়গায় আনতে টাইম লাগছে। আমরা আশা করছি কালকের মধ্যে একটা কিছু হয়ে যাবে। হ্যাঁ, আমরা দেখতে পেলাম স্যার সকাল থেকে ওনারা যে আন্দোলন করছে, সন্ধ্যার সময় আপনারা লিখিত আকারে ওনাদেরকে একটা মেসেজ দিয়েছেন, তো লিখিত আকারটা যদি স্যার আমাদের সামনে একটু তুলে ধরেন। জিনিসটা আমি পড়ছি, বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার বিশেষ বিবেচনা করছে। এজন্য সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের সহযোগিতা কাম্য, এবং যে সমস্ত কনজিউমার কম টাকায় রিচার্জ করতে পারছে না তাদের এই সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করা হবে। এই সপ্তাহের মধ্যে বললাম, হয়তো কালকে থেকেই শুরু হয়ে যাবে। এই হলো স্যার, আপনার পরিচয়টা দিবেন স্যার। আমি ডিজিএম